আসসালামু আলাইকুম। আমাদের বি ইউনিট এক্সাম ব্যাচ অর্থাৎ সকল ভার্সিটির মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য যে ব্যাচটা আছে, এইটা টোটাল ৳৫৯৯ দিয়ে কেনার পরে ১২ মাসের জন্য তোমরা কি, কি ধরনের ফিচার পাবা সবগুলা নিয়ে আমি এখন কথা বলবো। তো ১ম এই তোমাদের আমাদের ওয়েবসাইটে এসে লগইন করে নিতে হবে। এইজন্য তোমাদের এই Google Chrome ব্রাউজার ইউজ করে লিখতে হবে www.nirভর.net। তো nirভর.net আসার পরে এই রকমের ইন্টারফেস তোমার কাছে শো করবে। ওকে? তো এই ইন্টারফেসটাতে ১ম এ তোমার লগইন বা রেজিস্ট্রেশন এই জায়গাতে ক্লিক করতে হবে। করার পরে এই সাইন আপ অপশনে তোমার একটা নাম দিবা, তোমার একটা ইমেইল বা ফোন নাম্বার দিবা, একটা পাসওয়ার্ড দিবা। দেওয়ার পরে এই সাইন আপ অপশনটাতে তুমি ক্লিক করবা। তো যে ইনফরমেশন গুলা এইখানে দিলা সেইটা দিয়ে তুমি এইখানে লগইন করবা। তো লগইনের ক্ষেত্রে জাস্ট তোমার এই ইমেইল আর পাসওয়ার্ডটা লাগবে। তো তুমি এইখানে তোমার ইমেইল বা ফোন নাম্বার যেটাই দাও না কেন সেটা এইখানে ইনপুট দিবা, পাসওয়ার্ডটা দিবা। দেওয়ার পরে সাইন ইন অপশনে ক্লিক করলেই তোমার সাইন ইন হয়ে যাবে। তো আমি নরমালি গুগল দিয়ে সাইন ইন করলাম। তো করার পরে তোমার এইরকম ইন্টারফেস দেখাবে। তো এইরকম ইন্টারফেসে দেখো কি, কি আছে মক পরীক্ষা, ই-স্টাডি, লিখিত টেস্ট, এক্সাম ব্যাচ এই সবগুলা। তো আমরা এখন দেখব যে এই কোর্সটা কেনার পরে তোমরা আসলে কি, কি ধরনের ফিচার পাবা। ওকে? তো কোর্সটা কিভাবে কিনতে হয় এটা আমি একদম শেষে দেখায় দিব। ১ম এ তোমাদেরকে এই মক পরীক্ষাটা দেখাই। মক পরীক্ষা হইলো এইখানে যে সাবজেক্ট গুলা দেয়া আছে, অর্থাৎ তোমাদের বি ইউনিট রিলেটেড যে সাবজেক্ট গুলা প্রয়োজন সবগুলাই দেয়া আছে। এগুলার উপরে তোমরা মক পরীক্ষা দিতে পারবা। যেমন ধরো বাংলা ব্যাকরণ, তারপরে বাংলাদেশ সাধারণ জ্ঞান বিষয়াবলী এইগুলার উপরে তুমি মক পরীক্ষা দিবা। মক পরীক্ষা মানে নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট টপিক অনুসারে এক বা একাধিকে পরীক্ষা দেয়া। যেমন আমি ধরো একাধিক সাবজেক্ট সিলেক্ট করলাম। আমি যদি এগিয়ে যাবোতে ক্লিক দেই, আমার এইখানে দেখো এই যে বাংলা ব্যাকরণের বিভিন্ন টপিক চলে আসছে। হ্যাঁ? তারপরে এই যে বাংলাদেশ সাধারণ জ্ঞানের বিভিন্ন টপিক চলে আসছে। আমি মনে করো বাংলা ব্যাকরণের এই যে কারক বিভক্তি, তারপরে হচ্ছে এই সাধারণ জ্ঞানের এই যে উপমহাদেশের শাসন, এইগুলা কয়েকটা টপিক সিলেক্ট করলাম। করার পরে আমি যদি এইখানে প্রশ্ন সংখ্যাটা চেঞ্জ করতে চাই, আমি ধরো ৪০ দিলাম। অর্থাৎ আমি যে টপিকগুলা সিলেক্ট করলাম এই বাংলা ব্যাকরণ থেকে ২ টা, সাধারণ জ্ঞান থেকে ৩ টা, এইটাতে আমি এগিয়ে যাবোতে ক্লিক দিব প্রশ্ন সংখ্যা। দেখো আমার সবগুলা মেলায়া প্রশ্ন চলে আসছে। যেমন দেখো এই যে এইটা হইলো ১ নম্বরটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, ২ নম্বরটা হচ্ছে কারকের প্রশ্ন। অর্থাৎ আমি আমার ইচ্ছামত সাবজেক্ট টপিক সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবো। এটাই হলো মক টেস্টের বিষয়। হ্যাঁ? তো মক টেস্টে সেম ভাবে তোমরা চাইলে যেকোনো একটা সাবজেক্টে, যেমন ধরো আমি ইংলিশ ভার্সন জিকেটা দেখাই। ইংলিশ ভার্সন জিকেতে তুমি ধরো কয়েকটা টপিকে পরীক্ষা দিবা, এরকম ২-৩ টা বা একটা টপিকেও তোমরা দিতে পারো। তো এইখানে প্রশ্ন সংখ্যা ধরো তুমি ৩০ দিলা। ওকে? দেওয়ার পরে এগিয়ে যাবোতে ক্লিক করলা। তো এইখানে দেখো বিভিন্ন প্রশ্ন আসছে। তো তুমি এগুলাকে হচ্ছে এরকম করে দাগাবা ইচ্ছামত, বা যেগুলা পারবা না সেগুলা স্কিপ করবা। করার পরে সাবমিট যখন দিবা, দেখতে পাবা যে তুমি টোটাল কয়টা ঠিক করছো, ভুল বা স্কিপ করছো কয়টা, মানে বাদ দিছো মানে স্কিপ করছো, আর ভুল মানে ভুল। এইখানে আবার তুমি কোনটা দাগাইছো, সঠিক অ্যান্সার কোনটা হবে সেগুলা সবগুলা এইখানে দেয়া আছে। হ্যাঁ? তো এইখান থেকে তুমি তোমার সবকিছু জিনিস দেখতে পারবা। এটা হলো মক টেস্ট। এখন এই মক টেস্টে যেগুলা বাদ দিলা বা ভুল করলা, এই জিনিসগুলার উপরে তুমি চাইলে আবার কি করতে পারো, টেস্ট দিতে পারো। সেটার জন্য কি এই ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পরে এই দেখো মিস্টেক অ্যান্ড স্কিপ, মানে মিস্টেক মানে কি যেগুলা বাদ দিছো, স্কিপ মিস্টেক মানে কি যেগুলা ভুল করছো, স্কিপ মানে যেগুলা বাদ দিছো। এইখানে আসলে তুমি ওয়েবসাইট থেকে যত প্রশ্নে পরীক্ষা দিছো সবগুলাই তোমার এইখানে শো করবে। হ্যাঁ? দেখো এই যে এইখানে আমি নানান প্রশ্নে পরীক্ষা দিছি এইখানে এই অ্যাকাউন্ট থেকে, মানে যে ইমেইল পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করছি। তো তুমি যদি চাও এটাতে মানে পরীক্ষা দিনে ক্লিক দাও, তাইলে দেখতে পাবা এইখানে আমি যত প্রশ্ন ভুল করছি, যেমন আমি এই ইমেইলটা ব্যবহার করে ২৩৫৫ টা প্রশ্ন ভুল করছি। তো সবগুলা এইখানে দেয়া আছে। তো এখন আমি যেগুলা কারেক্ট করব সেইগুলা এখান থেকে কমে যাবে। এইভাবে এইখানে কমবে বাড়বে, মানে তুমি ধরো এইটা ঠিক করলা। ওকে? তার মানে এইখানে একটা প্রশ্ন তোমার কমে যাবে। এরকম করে যেটা ঠিক করবা সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এইটা গেল মক রিলেটেড, মানে সবকিছু। এই মক সিস্টেমটা বা মক অপশনটা। এখন এই মক পরীক্ষার মধ্যে টোটাল ৩৫ বছরের প্রশ্ন ইনক্লুড করা আছে। যেটা তোমার প্রত্যেকটা বিষয়ের সব প্রশ্ন, মানে যে প্রশ্ন তোমার প্রয়োজন সেইগুলা সবকিছু এই জায়গাতে আছে প্রত্যেকটা বিষয়ে। ওকে? এইটা একটা ফিচার। এরপরে দেখো প্রশ্ন ব্যাংক ফিচার। প্রশ্ন ব্যাংক ফিচারের মধ্যে যদি তুমি আসো, বি ইউনিট এইটার মধ্যে আসবা। আসার পরে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা, আলাদা করে প্রশ্ন পাবা। যেমন ধরো র‍্যান্ডমলি তুমি এই জায়গাতে ঢাবি ঘ ইউনিট, এখন ঢাবি ঘ ইউনিট না, ধরো বিউপিরটা আমি তোমাকে দেখাই। বিউপির মধ্যে আসলা। আসার পরে দেখবা এই যে বিউপির এরকম করে মানে প্রত্যেকটা মানে সালের প্রশ্ন আসে। যেমন ধরো ২০২২ সালে আমি বিউপির প্রশ্নে পরীক্ষা দিব। এইখানে আসার পরে তুমি দেখবা এইখানে ২২ সালের সবগুলা প্রশ্ন দেয়া আছে সুন্দর করে। বাংলা, ইংরেজি, ইংলিশ ভার্সন, সাধারণ জ্ঞান। তো এরকম করে তুমি দাগাবা। দাগার পরে সাবমিট দিলে এইখানে কতগুলা ঠিক, কতগুলা ভুল সবকিছু দেখা যাবে। তোমার মার্ক কত, প্রত্যেকটা প্রশ্ন এইখানে আছে এবং সবগুলা প্রশ্নের এইখানে ব্যাখ্যা পাবা। এটা হইলো মানে সবকিছু ভালো মানে বিষয়। এবং আরো একটা বিষয় কি,
এখানে প্রত্যেকটা অপশনের ব্যাখ্যাও তুমি পাবা, হ্যাঁ, যে এটা কেন হইলো না, এটা কেন হইলো, সবকিছু তুমি এখানে সুন্দর করে পেয়ে যাবা। এইটা গেল হচ্ছে তোমাদের প্রশ্ন ব্যাংকের। তো প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এখানে অ্যাড করা আছে, হ্যাঁ। এগুলা লাস্ট 15 বছরের প্রশ্ন। যেমন ধরো জাবিবির যদি তুমি ঢোকো, এইখানে দেখো 2014 এগুলার প্রশ্ন। 14 তে ঢুকলা, এইখানে টোটাল কতগুলা প্রশ্ন এবং কার কত মার্কস সবকিছু তুমি এখানে দেখতে পাবা, হ্যাঁ। তো এটা গেল মানে তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংকের বিষয়। এখন দেখো এক্সাম ব্যাচ, যেটার জন্য তোমরা ভর্তি হয়েছো, এই এক্সাম ব্যাচে ক্লিক দিলে তোমরা পাবা রুটিন ভিত্তিক এক্সাম আর হচ্ছে ভার্সিটি ভিত্তিক এক্সাম। তো তোমাদের আমি প্রথমে রুটিন ভিত্তিক এক্সামটা একটু বুঝাই দেই। রুটিন ভিত্তিক এক্সাম কি? ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম। তো এটার জন্য তোমাদের একটা রুটিন থাকবে, ওকে। তো এই রুটিনটা যদি তোমরা ডাউনলোড করো, রুটিনটা পাবা কোথায়? এই যে এইখানে যখন তুমি এইটাতে লগ ইন করা থাকবে তোমার, ধরো আমি এটাতে লগ ইন করা দেখাচ্ছি। দেখার পরে এইখানে ধরো রুটিন নামে একটা অপশন থাকবে, হ্যাঁ। এটাতে ক্লিক দিলেই তুমি রুটিনটা ডাউনলোড করতে পারবা, হ্যাঁ। যেমন ধরো আমি তোমাকে এই যে এই ব্যাচের রুটিনটাতে ক্লিক দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে দেখো এই যে রুটিনটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। রুটিনটা আমি সুন্দর মতো পেয়ে গেছি। তো এইরকম করে তোমরাও হচ্ছে মানে পাবা আর কি এটা, ওকে। তোমরাও সুন্দর মতো এটা পাবা। তো এইটা গেল তোমাদের রুটিনের বিষয়। তো এখন রুটিনটা কিভাবে কাজ করবে দেখো, এখানে রুটিনের মধ্যে যদি তোমরা আসো, দেখো এখানে লেখা আছে কি তোমাদের লেকচার 1। লেকচার 1 এ বাংলা প্রথম, তারপরে ইংরেজি প্রথম, তারপরে হচ্ছে ইংরেজি গ্রামার, সাধারণ জ্ঞান, সবকিছু মেলায়া তোমাদের হচ্ছে এখানে প্রশ্ন সেট করা আছে, হ্যাঁ। সবকিছু মেলায়া এখানে প্রশ্ন সেট করা আছে। তো এই যে লেকচার 1 এর যে যে টপিক গুলো এখানে দেওয়া আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই টপিক গুলোর উপরে যে পরীক্ষাগুলো হয় সেগুলাকে বলা হয় এই যে এইখানে ডেইলি এক্সাম, হ্যাঁ। এই যে ডেইলি লেকচার ভিত্তিক, অর্থাৎ এই যে লেকচার 1 এ তোমাদেরকে যে টপিকগুলো আমি দেখাইলাম, সেই টপিকগুলা রিলেটেড এইখানে প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে। এইখানে 100 প্রশ্ন সুন্দর করে মানে ডিস্ট্রিবিউট করা আছে, যেমন বাংলার 35, ইংরেজির 35, জিকের বাকি 30, এইভাবে 100টা। তো তুমি এইভাবে যেগুলা ইচ্ছা সেভাবে দাগাবা, দাগায় এরকম যদি সাবমিট করো, দেখতে পাবা তুমি কতগুলা দাগাইছো ঠিক, কতগুলা ভুল, আবার ব্যাখ্যা কি কি, এইগুলার নিচে নিচে সবগুলা সুন্দর করে চলে আসবে, হ্যাঁ। এরকম করে এইখানে তোমরা পাবা। এবং আরো একটা সুবিধা হইলো, এই যে এক্সাম ব্যাচে আসার পরে তুমি যখন এইটার পরীক্ষা দিতে যাবা, হ্যাঁ, দেখতে পাবা এখানে কারা কারা পরীক্ষা দিছে, হাইস্ট মার্ক কত, এই সবগুলা জিনিস তুমি দেখতে পাবা, হ্যাঁ। তারপরে তোমার মার্ক কত হবে এরকম করে এই যে র‍্যাঙ্ক, তোমার নাম থাকবে আর তোমার মার্কগুলো এরকম করে দেখা যাবে, হ্যাঁ। তো তারপরে এইরকম করে সবকিছু তুমি করতে পারবা, এরকম করে যখন তুমি দিবা সবকিছু তুমি দেখতে পাবা, ঠিক আছে। এইটা এটা গেল তোমাদের এক্সাম ব্যাচের ডেইলি এক্সাম গুলার বিষয়। এখন দেখো এই রুটিনে যখন তোমরা আসবা, যখন যেমন দেখো এই যে লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3, এই তিনটা লেকচার মেলায়া তোমাদের একটা কি হবে, উইকলি এক্সাম হবে। মানে তিনটা লেকচার পর পরে একটা করে উইকলি টেস্ট হয়। এখন এই যে দেখো এই যে উইকলি 1 এ কি কি তোমাদের পরীক্ষাগুলো হবে, তুমি যদি আসো এখানে এক্সাম ব্যাচের মধ্যে ঢোকো, এই রুটিন ভিত্তিক কি উইকলি কম্বো এক্সাম, উইকলিতে যদি আসো এরকম করে দেখতে পাবা লেকচার মানে 1, 2 এবং 3 এর উপরে উইকলি এক্সাম 1, এই যে এটা। তো এটাতে যদি তোমরা ক্লিক দাও, দেখতে পাবা এরকম করে তোমার কারা কারা পরীক্ষা দিয়ে কত কত মার্কস পাইছে ওই লেকচার 1, 2, 3 এর উপরে। তো তুমি এইখানে আসবা, ওই লেকচার 1, 2, 3 নিয়ে তোমাদের এইখানে 100 প্রশ্ন দেয়া থাকবে, হ্যাঁ। তুমি এই সেম ভাবে দাগাবা, কতগুলা ঠিক কতগুলা ভুল, তোমার মার্ক কত, সবগুলা, হ্যাঁ। তো তুমি যদি চাও তোমার পজিশনটা দেখতে, এরকম করে এক্সাম ব্যাচে আসবা, কোন পরীক্ষাটা দিছো, উইকলি এক্সাম 1 দিছো, এই যে 1 এ আসবা, পরীক্ষা দেওয়ার পরে দেখতে পাবা তোমার মার্ক কত, তুমি কি করছো না করছো। এই যে আমি ধরো এই যে ড্রিল কোর্স দিয়ে পরীক্ষা দিলাম, 1 মার্ক পাইছি, এই যে আমার মার্ক এবং সবার শেষে আমার পজিশন, এরকম সবকিছু দেখা যাবে। এবং নেগেটিভ মার্ক গুলাও অটোমেটিক ওয়েবসাইট ক্যালকুলেট করে নিবে এবং সব এক্সামে এটা থাকবে, ওকে। তো এইটা গেল তোমাদের হচ্ছে এই এক্সাম ব্যাচের ডেইলি মানে রুটিন ভিত্তিক এক্সাম। এখন দেখো ভার্সিটি ভিত্তিক এক্সাম, যে কারণে তোমরা কোর্সটা কিনতেছো। ভার্সিটি ভিত্তিক এক্সাম বলতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে টাইপের প্রশ্ন আসে, সেই টাইপের প্রশ্নের উপর ভিত্তি করে এক্সাম হয় এখানে। যেমন ধরো তুমি ঢাবি খ ইউনিটের পরীক্ষা দিবা, খ ইউনিটের প্যাটার্ন কি, ধরো বাংলা থেকে 15, ইংরেজি থেকে 15, জিকে থেকে 30, তাই না? তো ওই যে রুটিনটা তোমরা দেখছো, এই যে রুটিনটা, এই রুটিনের টপিক গুলাকেই কিভাবে করা আছে, লেকচার 1 এর যে টপিক গুলা আছে এরকম করে, যেমন এই যে বাংলা, তারপরে ইংরেজি, এই জিকে, এই সবগুলা মেলায়া তোমার 60 মার্কের প্রশ্ন থাকবে, কারণ ঢাবিতে 60 মার্কের প্রশ্ন আসে। এই যে এইখানে যদি তুমি ক্লিক দাও, দেখতে পাবা কারা কারা পরীক্ষা দিচ্ছে, কত মার্কস পাইছে। তো এইখানে দেখো, এইখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ঢাবিতে যে সিস্টেমে আছে সেইভাবে সুন্দর করে এখানে সাজানো আছে, হ্যাঁ। তো তুমি দাগাবা, দাগায় সাবমিট করলে আগের মতো করেই পাবা। তো এক্সাম ব্যাস এটা হইলো এখানকার বিষয়। আরো যদি তোমাদেরকে আমি একটু দেখাই ভার্সিটি ভিত্তিক, ধরো তোমার সামনে বিউপিতে পরীক্ষা, এখন তুমি বিউপির এক্সাম দিবা। এখন বিউপির এক্সাম কিভাবে আসে, বাংলা থেকে, ইংরেজি থেকে এবং ইংলিশ ভার্সনের জিকে থেকে, সেম ভাবে এখানে প্রশ্ন সাজানো আছে। যেমন ধরো লেকচার 1টাতে যদি আমি যাই, যাওয়ার পরে আমি দেখতে পাবো এইখানে দেখো কি দেয়া আছে, বাংলা, এরকম করে বাংলা প্রশ্ন দেয়া আছে,
বাংলা প্রশ্ন নরমালি 20টা দেয়া থাকে, হ্যাঁ? তারপরে দেখো এই যে ইংরেজি প্রশ্ন, হ্যাঁ? ইংরেজি প্রশ্ন যেভাবে আসে 40টা। তার মানে একদম 60 নম্বর পর্যন্ত ইংরেজি প্রশ্ন। তারপরে দেখো 60 এর পরগুলা এগুলা হচ্ছে জিকে ভার্সনে, মানে জিকের ইংলিশ ভার্সনের প্রশ্ন। তো সেম ভাবে এরকম করে দাগাবা, দাগায়া তোমরা সাবমিট করবা, করলে দেখতে পাবা, হ্যাঁ? যে মার্ক কত, কোনটা কি সবকিছু এইভাবে আছে। তো এখন এই যে রুটিনটাতে যখন তোমরা আসবা দেখবা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা বাংলা ভার্সনে এখানে দেওয়া আছে, হ্যাঁ? তো যখন তোমরা বিইউপির জন্য পরীক্ষা দিবা, রুটিনের একদম শেষে গেলে দেখতে পাবা এই লেকচার 1, 2, 3 রিলেটেড সুন্দর করে ইংলিশ ভার্সনে দেয়া আছে। আমি যদি তোমাদেরকে এই যে লেকচারের একদম শেষের দিকে যাই, হ্যাঁ? একদম শেষের দিকে যদি চলে আসি, তোমরা দেখতে পাবা এই যে এইখানে যদি আমি আসি, তোমরা দেখতে পাবা এই দেখো লেকচার 1 এর মধ্যে কি আছে? এই যে এইটা, হ্যাঁ? শেষের দিকে যদি তোমরা আসো দেখবা এই যে ইংলিশ ভার্সনের জিকে। তার মানে বিইউপিটা কিভাবে হবে? ওই যে উপরে আমরা যেটা দেখলাম, ওকে? উপরে ধরো আমরা ৫ নম্বর পেজে যেটা দেখলাম। ধরো আমি এইখানে ৫ নম্বর পেজ দিলাম, ৫ নম্বর পেজ দিলাম। ৫ নম্বর পেজে কি আছে দেখো, বাংলা এই যে এগুলা বাংলার টপিক এইটা, ইংরেজির টপিক এইটা, জিকের টপিক যেটা এটা আছে, হ্যাঁ? তো বিইউপি যখন তোমরা পরীক্ষা দিবা, তখন মনে করবা এই যেহেতু বিইউপিতে ইংলিশ ভার্সনের জিকে থাকে, এজন্য এই জায়গাতে ইংলিশ ভার্সনের জিকেটা এড হবে, হ্যাঁ? এই যে এইটাতে, এটার পরিবর্তে। তো এটার পরিবর্তে করার উপায় কি? ধরো আমি 40 নম্বর পেজে যাই, হ্যাঁ? যেখানে লেকচার 2 আছে। এই যে এইটা। এই যে বিইউপি ইংলিশ ভার্সনের জিকে এইটা, এই যে এইখানে যে লেকচার 2 নম্বরটা আছে, লেকচার 2 টা সেটা ওইখানে গিয়ে এড হবে, হ্যাঁ? তো এইভাবে আরকি তোমাদের এক্সাম সবগুলা সেট করা আছে। মানে এই যে এখানে কি আছে? পাকিস্তান রুল, লিবারেশন ওয়ার অ্যান্ড লিডার্স। তো এই টপিকগুলা তোমাদের ওই যে ধরো ৫ নম্বর পেজে যেটা আমরা দেখলাম, হ্যাঁ? এই যে ইউরোপীয়দের আগমন এইগুলা বাদ দিয়ে ওই যে আমরা যেটা আগে দেখলাম সেটা এখানে এসে এড হবে, হ্যাঁ? তো এইভাবে তোমাদের বিইউপির মানে সবগুলা সিস্টেম হবে। তো খুবই সুন্দর করে তোমাদের এই সিস্টেমটা করা আছে। আশা করি তোমরা খুব বেশি উপকৃত হবা। এখন কোর্সটা কিনবা কিভাবে? এরকম কোর্স কিনুন অপশনে আসবা। কিনুন অপশনে ক্লিক দিবা। দেওয়ার পরে এই যে অ্যাকসেপ্ট এটাতে ক্লিক দিবা, পে নাও এ ক্লিক দিবা। ওকে? পে নাও এ ক্লিক দিলে তোমার এইখানে সবকিছু দেখাবে। তুমি চাইলে কার্ড পেমেন্ট করতে পারো। এই যে তো নরমালি তোমরা মোবাইল ব্যাংকিং করবা। কারণ বিকাশ অথবা নগদে পেমেন্ট করো তোমরা। মোবাইল ব্যাংকিং এ আসবা। আসার পরে ধরো তুমি নগদে করতে চাও। নগদে ক্লিক দিবা, ধরো বিকাশে করতে চাও। বিকাশে ক্লিক দিবা। বিকাশে ক্লিক দেওয়ার পরে এখানে তোমার নাম্বার চাবে। ধরো আমি আমার নাম্বারটা দিলাম 0186354 তারপরে 6029 এটা দিলাম। দেওয়ার পরে দেখো কনফার্ম যদি আমি দেই, আমাকে একটা আমার নাম্বারে কোড পাঠানো হইছে। ওই কোডটা আমি বসায় যদি কনফার্ম করে দেই, আমার থেকে টাকা কেটে নিবে এবং আমি এই কোর্সটা অটোমেটিক কিনে ফেলবো। হ্যাঁ? তো এই হইলো তোমাদের সিস্টেম, বা এইভাবে তোমাদের হচ্ছে আমি এটার পেমেন্ট না করি। এইভাবে পেমেন্ট সিস্টেমটা তোমাদের এইভাবে পেমেন্ট সিস্টেমটা তোমাদের হবে। ওকে? এরকম করে পেমেন্ট সিস্টেমটা তোমাদের হবে। এরকম করে। আরেকটা কি, এই কোর্সটাতে তোমরা যখন ভর্তি হবা তোমাদের এই যে এইটার মতো একটা জিনিস দেয়া থাকবে নিচে। এরকম ডিটেইলস তো দেয়া থাকবে এবং বলা থাকবে যে এই যে একটা গ্রুপে রিকোয়েস্ট দাও। তো এইটাতে তোমরা ক্লিক দিয়ে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা। হ্যাঁ? এই যে এই গ্রুপটাতে যেটা এখন আসবে এই যে এক্সাম ব্যাচের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা। দেখো অলরেডি আমাদের ৩৭ জন এটাতে এড হইছে। ওকে? এটাতে জয়েন হইলে তোমরা মেসেঞ্জার গ্রুপ পাবা। যেকোনো প্রবলেম হইলে সেটা তোমরা এখান থেকে সলভ পেয়ে যাবা। ওকে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই একটা এক্সাম কোর্স কিনলেই, এই একটা এক্সাম কোর্স কিনলেই তোমাদের আর কোনো কিছু লাগবে না। ওয়েবসাইটের সকল ফিচার পাবা। আর লিখিত বিষয়টা কি, লিখিতটা আমরা এড করতেছি এবং মডেল টেস্টে কাজ করতেছি। এটা শীঘ্রই আমরা এড করে দিব। যখন এড করব তখন তোমরা এগুলার ফিচার পেয়ে যাবা। হ্যাঁ? লিখিত টেস্টটাও সেম ভাবে, লিখিত যেভাবে পরীক্ষা নেওয়া লাগে আমরা তোমাদের সবকিছু বুঝায় দিব। আবার এই মডেল টেস্টের মধ্যেও এক্সট্রা মডেল টেস্ট যখন সময় আসবে তখন তোমরা এখানে মডেল টেস্ট পাবা। মডেল টেস্ট তো পরীক্ষার আগে দিতে হয়। সেগুলা, হ্যাঁ? আর ই স্টাডি এটা তোমাদের প্রয়োজন নাই আপাতত। তো এইগুলা সবগুলা ফিচার তোমরা আমাদের এই কোর্সে। এইটাই। আল্লাহ হাফেজ।